হুম, এই গাড়িটা কত সুন্দর তাই না? হ্যাঁ, সুন্দর লাগছে। চলুন তাহলে এটা আমি রেখে নেই। না বাবলু ভাই, কারো জিনিস আমরা এভাবে নিতে পারবো না। জি বাবলু ভাই, এটা ভালো কথা নয়। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কোথায় যাচ্ছে? ধরো, একে ধরো। হ্যাঁ, এ কি ছিল? এটি কি জাদু ছিল? ফয়জান ভাই, দুষ্টুমি করিয়েন না, ভিতরে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়জান ভাই, এটা আপনি কিভাবে করলেন? এটা তো আমার জাদু ছিল। কেমন লাগলো আমার জাদু? কি ফয়জান ভাই কি জাদু করেছিলেন? ফয়জান ভাই সুপার হিউম্যান হয়ে গিয়েছেন। তিনি বাবলু ভাইয়ের হাত থেকে গাড়ি ছিনিয়ে নিলেন। ফয়জান ভাই, সত্যি করে বলুন, এটা আপনি কিভাবে করেছিলেন? এটা আমি এই ম্যাগনেটিক ডিভাইসের মাধ্যমে করেছি। এটি কতই না অসাধারণ ডিভাইস। ফয়জান ভাই, আমাদের কারো সাথে এমন মজা করা উচিত নয় যাতে কারো ক্ষতি হওয়ার বা আঘাত পাওয়ার ভয় থাকে। আর আপনি মজার ছড়ে এটাও বললেন যে আপনার এটা জাদু ছিল, অথচ মজাতেও মিথ্যা বলা গুনাহের কাজ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কথা বলে এবং মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ক্ষতি রয়েছে, অর্থাৎ বিপদ ও ধ্বংস রয়েছে। সরি বাবলু ভাই, আর ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এমন মজা করব না। ফয়জান ভাই, ডিভাইসটি দেখান। এই নিন। এটা তো চমৎকার জিনিস। অ্যামেজিং, কি অসাধারণ জিনিস এটা। আমাকে দিন, আমিও এক্সপেরিমেন্ট করে দেখি। এই নিন। এই ডিভাইসটি আমাকে টেনে নিচ্ছে। ফরমান ভাই, বাটন অফ করুন। সরি বাবলু ভাই। ইটস ওকে, নো প্রবলেম। এমনিতে ফয়জান ভাই, আপনি এই ডিভাইস দিয়ে খেলছেন, অথচ এটা আপনাকে বা অন্য কাউকে ক্ষতিও পৌঁছাতে পারে। সেটা কিভাবে? সেটা এভাবে, যদি কোনো ভারী লোহার জিনিস এই ডিভাইস দিয়ে আপনি নিজের দিকে টানেন, তবে এর দ্বারা আপনার ব্যথাও লাগতে পারে। তাছাড়া এই ম্যাগনেটিক ডিভাইস দিয়ে ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল এবং কম্পিউটার ইত্যাদিরও ক্ষতি হতে পারে। তাই আমাদের এই ধরনের ডিভাইস দিয়ে খেলা উচিত নয়। আর এমনিতেও আমাদের দিন ইসলাম আমাদেরকে বলে যে আমরা এমন কাজ করি যাতে আমাদের দিনের বা দুনিয়ার উপকার হয়। অনর্থক কাজ থেকে আমাদের দিন আমাদের নিষেধ করে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো, কোনো ব্যক্তির ইসলামিক সৌন্দর্য হলো যেন সে অনর্থক কথা ছেড়ে দেয়। এখন দেখুন না, আমাদের উসাইদ ভাইয়ের কত কিছু জানা আছে। তিনি নিজের সময় নষ্ট করেন না এবং বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে থাকেন, তাই তার অনেক জ্ঞান আছে। গোলাম রাসূল ভাই, আমরা নিজেদের নলেজ কিভাবে বাড়াতে পারি? বই পড়ার অভ্যাস করুন অথবা ই বুক ডাউনলোড করে সেগুলো পড়ুন এবং নিজের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ তৈরি করুন। ইয়া আল্লাহ, বাঁচাও। আই, রাইকা, আপনার লাগেনি তো? আল্লাহ পাকের দয়াতে আমার কোনো ব্যথা লাগেনি। রাইকা, আপনি আমাকে ডেকে নিতেন, এভাবে আপনার ব্যথাও লাগতে পারতো। ভবিষ্যতে একা টুলে উঠবেন না। আপনি ব্যস্ত ছিলেন তাই আমি আপনাকে ডাকিনি। ভবিষ্যতে খেয়াল রাখবো। গোলাম রাসূল, জি বাবা, আসছি। ও ফয়জান ভাই, আমার বাবার ফোনে আপনার বাবার কল এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়জান, আমি কিছু আপনাকে আনতে বলেছিলাম। সরি বাবা, আমি ভুলে গিয়েছিলাম। আমি এখনই নিয়ে আসছি। বন্ধুরা, আমাকে যেতে হবে। আমার বাবার একটি জিনিস আনার ছিল আর আমি সেটি ভুলে গেলাম। ফয়জান ভাই, যখন বাবা আপনাকে কোনো কাজ দিয়েছিলেন তখন আপনার প্রথমে সেই কাজ করা উচিত ছিল। আমাদের পিতামাতার কাজকে গুরুত্ব দেওয়া উচিত। জি গোলাম রাসূল ভাই, আপনি সঠিক বলছেন। এটা আমার ভুল হয়েছে। এই নিন বাবা, আর এই বাকি টাকা। শুকরিয়া। ফয়জান ভাই, আমিও খেলতে চাই এই ডিভাইস দিয়ে। এখনই দিচ্ছি বাড়িরা। হ্যাঁ, আমার ডিভাইস কোথায় গেল? কোথায় গেল? হয়তো গোলাম রাসূল ভাইয়ের বাসায় ছেড়ে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমার ম্যাগনেটিক ডিভাইসটি কোথায়? নোমান ভাই, সেই ডিভাইসটি আমি আপনাকে দিয়েছিলাম। সেটি তো ফরমান ভাই নিয়ে নিয়েছিলেন। না না, আমার কাছেও নেই। আমার কাছেও সেটি নেই। তাহলে কোথায় গেল? আপনাদের কাছেই তো ছিল। যদি না পাই তবে বাবা আমাকে বকা দিবেন। ফয়জান ভাই, যাবে কোথায়? এখানেই কোথাও হবে, চলুন সবাই মিলে খুঁজি। হুম 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 কোথায় চলে গেল আমার ডিভাইস?
হুম 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 হয়তো এই বাবলু ভাই নিয়েছেন। ওনারই তো জিনিস নেওয়ার শখ আছে। বাবলু ভাই, এত ভালো সাজবেন না, সোজাভাবে বলে দিন আমার ডিভাইসটি কোথায়। আমি কি জানি ফয়জান ভাই, আর আপনি আমার উপর অপবাদ দিচ্ছেন। অপবাদ দিচ্ছি না, সত্যি বলছি। এই গাড়িটি কত সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর লাগছে। চলুন আমি এটি রেখে নেই। বাবলু ভাই, আপনি ডিভাইস নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন, এটা ভালো কথা নয়। হুম ফয়জান ভাই, নোমান ভাই, আপনারা দুজন এসব কি বলছেন? আর কনফার্মেশন ছাড়া আমরা কারো উপর কিভাবে অপবাদ দিতে পারি? গোলাম রাসুল ভাই, আপনি দেখে নিবেন, ডিভাইস ওনার কাছেই পাওয়া যাবে। আমার কাছে নেই, আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। 1 মিনিট থামুন, আপনারা ঝগড়া করিয়েন না, এখনই সব সত্য সামনে চলে আসবে। গোলাম রাসুল ভাই, সিসিটিভি ক্যামেরায় আমাদের রেকর্ডিং দেখে নিন, এখনই সব বের হয়ে যাবে। হ্যাঁ, এটি অসাধারণ আইডিয়া। ইনশাল্লাহ ভবিষ্যতে আর এমন মজা করব না। ফয়জান ভাই, ডিভাইসটি দেখান। হ্যাঁ, আমাকে দিন, আমিও এক্সপেরিমেন্ট করে দেখি। এই নিন। হুম সরি বাবলু ভাই। ইটস ওকে, নো প্রবলেম। হুম এজন্য আমাদের এমন ডিভাইস দ্বারা খেলা উচিত নয়। গোলাম রাসুল ভাই, একটু জুম করুন। এজন্য আমাদের এমন ডিভাইস দ্বারা খেলা উচিত নয়। ইয়ে ডিভাইস পেয়ে গেলাম। ইয়ে ফয়জান ভাই, আমাদের কারো উপর এভাবে অপবাদ দেওয়া উচিত নয়। হাদিস শরীফে আছে, যে কোনো মুসলমানের উপর এমন জিনিসের অপবাদ দেয় যার সম্পর্কে সে নিজেও জানে না, তবে আল্লাহ পাক তাকে জাহান্নামের রদগাতুল খবাইল নামক একটি স্থানে ততক্ষণ পর্যন্ত রাখবেন যতক্ষণ না সে তার অপবাদের সমান শাস্তি ভোগ করে। আমি ভুল করেছি, আমার এমন করা উচিত ছিল না। আমাকে ক্ষমা করে দিন বাবলু ভাই, আমি আপনার উপর অপবাদ দিয়েছি। আমি ক্ষমা করব না, আপনি আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছেন এবং আমার মনে কষ্টও দিয়েছেন। একজন ভালো বন্ধু কি এমন করে? দেখলেন ফয়জান ভাই, আপনার তাড়াহুড়োর কারণে আপনার একজন ভালো বন্ধু কষ্ট পেয়েছে এবং তার মনও ভেঙে গিয়েছে। আমার দ্বারা ভুল হয়েছে গোলাম রাসুল ভাই। বাবলু ভাই, ক্ষমাশীলদের আল্লাহ পাক পছন্দ করেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ বাণী হলো, যে কোনো মুসলমানের ভুলকে ক্ষমা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার ভুলগুলোকে ক্ষমা করবেন। তো এই ফজিলত পাওয়ার নিয়তে আপনি ফয়জান ভাইকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করলাম ফয়জান ভাই। আর ফয়জান ভাই, আমাদের এভাবেই কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া উচিত নয় এবং কুধারণা করা অর্থাৎ কারো সম্পর্কে মনে খারাপ ধারণা আনা থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো, কুধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কুধারণা সবচেয়ে বড় মিথ্যা। বন্ধুরা, আমাদের পরস্পরের অনেক ঝগড়া ভুল বোঝাবুঝির কারণে হয়, আর আসল সত্য পরে জানা যায়, কিন্তু ততক্ষণে আমরা একে অপরের মনে এত বেশি কষ্ট দিয়ে ফেলি যে আমাদের মধ্যে সম্পর্ক আগের মতো থাকে না। তো বন্ধুরা, সবসময় কুধারণা থেকে দূরে থাকুন এবং একে অপরের সাথে মিলেমিশে থাকুন।